তো এটা আমার আংটির বাক্স, বুঝেছো? এখান থেকেই বেরোবে, দেখো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাই জানাই ব্লগে স্বাগত। তো এখন মোটামুটি 8টা বাজছে, ঠিক আছে? তার আগে আমি বাসন টাসন ধুলাম। বাসন মানে একটু বাসন ছিল কালকে আমি ব্লগটা বানাতে পারিনি। কালকে ছিল শুক্রবার, ব্লগটা বানাতে পারিনি। শরীরটা ঠিক ছিল না, কারণ এই যে রেস্টটা কাটলো তার মধ্যে এই 10 স্নান করা, ঠান্ডাটা ভালোই লেগেছিলো আমার। কিছু করার নেই, ঘরে একা হাতে সব কিছু করতে হয়। তারপরে তোমরা জানোই, সবটাই তোমাদের বলার আছে, প্রত্যেক দিন আর কি বলবো বলো। তো গলা টলা ব্যথা হয়ে গেছিলো, পুরো ব্যথা। আমি এই জন্য কালকে সব আমার গোপালের ফটো দিয়ে ছেটেছি তোমাদেরকে শর্টগুলো, ভিডিওটা ছাড়তে পারিনি, শরীরটা খারাপ ছিল। তো আজকে একটু উঠেছি, উঠে দেখছি যে বাসন টাসন ছিল, সেগুলো ধুলাম। আর কিচ্ছু কাজ এখনও হয়নি, সব ছিন্ন হয়ে পড়ে আছে। এদিকে দেখো সোফাটা পড়া অবস্থা। আর ছেলে বাজার করে নিয়ে এসছে, ওই বাজার করে নিয়ে এসছে। আর এবারে ঘরের কাজ সব করবো। তো আমার একটু রেডি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো চলো এভাবে ফটাফট ব্রাশটা করে নিই। কিছু মনে করো না, পাশে একটু নয়েজ আসছে, পাশে যেহেতু এক ফ্ল্যাটের মধ্যেই। হ্যাঁ এবার ব্রাশটা নেই, এখন দাঁত মাজবো। তার আগে বাসন কুসন ধোয়াটা হয়ে গেছে, বলে দিলাম তোমাদেরকে। ধর। আর ছেলে গোপালকে উঠে আগে করেছে, উঠিয়ে দিয়েছে। এটা ধর আমি বলি, গোপালকে করে দেখিয়ে দিই। আমাদের গোপাল এখন বলতে কেমন ইয়ে গেল আবার ধূপকাঠি। হ্যাঁ আছে ওদের ধূপকাঠি আছে। রেখে দে সাইডে রেখে দে। এই দেখো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, গোপালকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে। দুটো এখানে দিয়েছিস, একটা পাশে দিতে হয়। নতুনটা তুলে রাখবি, পুরোনোটা দিয়ে রাখবি। নতুনটা কোনো অকেশনে দিবি, কোনো অকেশন হবে তখন দিবি। আর পুরোনোটা দিয়ে রাখবি সবসময়। আর পুরোনোটা ভালো আছে এখনো পর্যন্ত। তো এই হলো আমার গোপাল। সকাল সকাল তোমাদেরকে দর্শন করাই, দেখতেই পাচ্ছ। শুধু মুকুটটা আমি দিতে বারণ করে, মুকুটটা খুব ভারী, তখন দিলে মাথায় ভার হয়ে থাকে ওর। আর ময়ূরের পালকটা সাইড থেকে পড়ে গেছে, ওটা ঠিক কর। দুটো বাসি দিবি না, একটা বাসি দিবি, নতুনটা তুলে রাখবি। নতুনটা খুব সুন্দর দেখতে, পুরোনোটা দিবি। আর এই যে গণেশজি বসে গেছে। চলো দিনটাকে আমি এখন থেকে স্টার্ট করলাম, আর সঙ্গে থাকো। চলো আমি আমাকে ডাক্তারগুলো ভিজে নিই। আমি সেরে উঠেই কখন উঠেছে জানি না। আচ্ছা এটা দে, আমার ব্রাশটা দে। ও আচ্ছা, আমি ভুলে যাই মাঝে মাঝে, আমার ব্রাশের কালারটা ভুলে যাই মাঝে মাঝে, একটু গন্ডগোল হয়ে যায়। আর একটু আগে একটা পার্সেল এসেছিলো, একটা পার্সেল এসেছিলো। আমার কসমেটিকে খুব শখ গো, আমার অনেক কিছুই শখ, কিন্তু সব শখগুলোকে আমি বর্জন করছি করে পরে এই একটা এসছে। তো আমার একটাও দেখি কী এসছে এর মধ্যে। আমি একটু অর্ডার করেছিলাম, কী কালারে এসছে না এসছে বুঝতে পারছি না। তো চলো আগে দাঁতটা ফটাফট মেরে চা খাই, চা খেয়ে তোমাদের সামনে আবার আসছি, বক্সটা আনবক্সিং করবো। হ্যাঁ তো দাঁড়াও, এই হাতে আমি ধরেছি, আর এই হাতে ক্যামেরাটা ধরে, ক্যামেরাটা গার্ড হয়ে যাবে। তো আগে দাঁতটা মেরে নিই ঘটাঘট। এই রোদটা বেশ ভালো লাগে, একটু সকালের রোদটা খুবই সুন্দর, খুব মনোরম। মনে হয় চুপচাপ রোদে ধরে যে বসতে কিন্তু অনেক কাজ আছে। ব্যালকনিটা পরিষ্কার করা হচ্ছে, ব্যালকনিটা দেখি গাছ লাগাবো, কিছু গাছ আনতে হবে। এই ভাবিয়ে হাতে বসে বসে ব্রাশ করে, একটু হাতে বসে বসে ব্রাশ করো। ফোনটা ছাড়ো। পড়ে কখন এসছিস? পড়ে কখন আসলি তুই? হ্যাঁ 8টা 9:30। কখন গেলিস পড়তে? ইটা একটা ভিডিও চলছে, কী বলছিস? 8:30 পড়তে গেছিলিস, এখন এসছিস? কটা সাবজেক্ট ছিল তুই? একটা সাবজেক্ট ছিল। জানলাটা খোলা হয়, জানলাটা আরও রোদ আসবে, ভালো লাগে রোদটা, ঘরে ঢুকতে দিতে হয়। এক বলবো
এসেছে বলো, শীতকালে আবার রোদ না উঠলে আমার মুশকিল হয়ে যায়। তো চা নিয়ে এখন বসেছি। তো এ দেখো ভাতে বিস্কুট আছে, দেখতেই পাচ্ছ। এটা রাস্কিট, এগুলো ভালো লাগে খেতে বেশ। বাবান একটু চাটা ঢাল না, বাবান একটু চাটা ঢাল, চাটা ঢাল একটু বাবান। তো চলো, চা ঢালা হয়ে গেছে, চাটা এবার খেয়ে নিই, খেয়ে পরে কাজে লাগি আমি এবার। তো চা তো ছেলে ঢেলে দিলাম, আর দেখো বিস্কুট, রাস্কিট দিয়ে বিস্কুট চা খেতে খুব ভালোই লাগে। চাটা খেয়ে ঘরের কাজগুলোকে শেষ করি, তারপর রান্না করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখন গোবিন্দভোগ চাল ডালের খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমি বাসি কাপড় রান্না করি না, তো ঘর দুয়ার মুছে একবারে পরিষ্কার করে তবেই আমি নিজে বাসি কাপড় ছেড়ে তবেই রান্নাটা করি। প্রত্যেক দিনই ব্যাপার আছে এটা, তার জন্য একটু দেরিও হয় আমার। সমস্ত কাজ সেরে নিই, বাসি কাপড় ছেড়ে রান্নার দিকে আসি। তো এখানে দেখতেই পাচ্ছ যে জলটার মধ্যে কম দিয়ে দেখাচ্ছি, যে যেহেতু আমি এখন তোমার চাল ডালটা দেখালাম, জল থেকে দেখাতে পারতাম না। দেখো দেখিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর যেহেতু সরু লঙ্কা আমি খাই না শনিবার দিনকে, তো কাঁচা লঙ্কা দিয়ে করবো খিচুড়িটা। প্লেন চাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডালের খিচুড়ি। কী খেতে ভালোবাসো গোবিন্দভোগ চাল আর ডালের খিচুড়ি? দেখো বসে দিয়েছি, বাঁ হাতে দেখাচ্ছি, ঠিক আছে? বাঁ হাতে মেয়েদের লক্ষ্মী বলে, কিন্তু বাঁ হাতে দেখাচ্ছি একটাই কারণে, কারণ ডান হাত দিয়ে আমি ক্যামেরাটা ধরে আছি। তো এইভাবেই বসিয়ে দিলাম এখন। আর দেখি কটা বড়া ভাজবো, আর কিছু ভাজাভুজি জাতীয় সবজি করতে ইচ্ছা করছে না। তো চলো, আমার অনেক কাজ হয়ে গেল, কাজগুলো সব সারতে হবে। অনেক কাজ, মানে রান্নাঘর কিছু গোছাতে হবে, তারপর বিয়ে করতে হবে, রান্নাঘর গুছাবার পরে বা ব্যালকনিটা পরিষ্কার করতে হবে। তো আজকে এগুলো সব একসঙ্গে লোড নিচ্ছি না, আস্তে আস্তে করেই করবো, কারণ পুজো টুজো সব শেষ হয়ে গেল। তো এখন এই কাজেই মন দেবো, তো কাজগুলো কমপ্লিট না করলে হবে না। তো চলো আমি এবার যাই ইয়ে করি, যদি চালটা বসিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, ফুটে যাবে। আর এদিকে 2-4টে জামা কাপড় রেখেছি, এগুলো কেচে নিয়ে ছাদে গিয়ে দিয়ে আসতে যাবো। দিয়ে এসে আমি তারপরে স্নান করবো। তো চলো, চান তো হয়ে গেল, পুজোও হয়ে গেছে। পুজো জানোই তোমরা, আমার ছেলে প্রথমে করে, তারপর আমি করি। তো আমার দিকে রান্নাও কমপ্লিট, আয় 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 তাড়াতাড়ি আয়। তো হয়ে গেছে, এবার খাবারটা বসি, মানে খাবারটা খাই, খিদে পেয়ে গেছে। তো আমি দেখিয়ে সেটা লাইট অফ হয়ে গেছে। ইনভার্টারের জন্য হয়তো ইয়েটা হয়েছে, কিন্তু আমাকে জানলাটা কিন্তু মশাও, ঠিক আছে? তো ওখানে আমি সরিয়ে রাখি, খুব ভালো আছে আর কি, কিছু করার নেই। আর এবারেও খেতে পারতাম, কিন্তু নিচটা আর ইচ্ছা করছে না বসতে, মুছতে হবে, এই করতে হবে, মুছে নিচে আবার খুব ঝামেলা। তো চলো আজকে তোমাদেরকে গোপাল কামার দেখিয়ে দিই। আমার বাচ্চা, আমার সোনা, আমার মনা, আমার সোনা দেখো বসে আছে, দেখেছো? দেখতে পেয়েছ? দেখো আমার বাচ্চা, এটা আমার ছনটা বাবা, এটা আমার ছনটা বাবা, সোনার চাঁদ। এখানে গণেশজি আছে, আর ওদিকে আমার বাচ্চা আছে আরেকটা, আমার একটা বাচ্চা আছে, তারা তোমাকে দেখাই, বাচ্চাটাকে দেখিয়ে দিই, বাচ্চাটাকে দেখিয়ে দিই, বাচ্চাটাকে দেখিয়ে দিই, বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা কই? এই দেখো একটা বাচ্চা, বাচ্চা না, ছোটো বাচ্চাও না আর বড়ো বাচ্চাও না, মিডিয়াম বাচ্চা, ঠিক আছে? এই এখন জামা পড়ছে তোমাদের জন্য, এই দেখো, এই 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 বাচ্চা এখন জামা পরা নিয়েছে। চলো বাচ্চা খানিকে চলো, চলো 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 চলো, ওঠো 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 ওঠো, চলো বাচ্চা। লাইটটা অফ করি, এটা দিয়ে কাজ নেই। আমার একটু মন না, লাইট না অফ হয়ে গেছে জানিস, নেই মনে লাইট, নেই 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 লাইট অফ, ওই দিকে লাইটটা তো জ্বলবে না, না
আলু ভাজা বড়া ভাজা আছে এখানে, দেখাবোটা কী করে আমি বুঝেই পাচ্ছি না। তোমাদের দেখাই, দেখাবো বলো তো। নেই নেই নেই, লাইটটা উড়ে গেছে, লাইট ডিস্টার্ব করে, লাইট এসেও গেছে। তো দেখো এই দেখো খিচুড়ি, তো দেখো গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তোমার লাইট তো জ্বালায়, তোমরা জানোই সবাই, তোমাকে বলে লাভ নেই। আর এখানে দেখো আলু ভাজা করেছি, তার সঙ্গে বড়াটাকে একটু গরম করে নিলাম, বড়াটা ঠান্ডা হয়ে গেছিলো, মিয়ে গেছিলো, তার জন্য আজকে লাঞ্চ হিসেবে এখানে খিচুড়ি আর আলু ভাজা আর বড়া ভাজা, এটাই হলো আজকে আমাদের লাঞ্চ। তো চলো আমরা এবার খেয়ে টেয়ে নিই। লাইটটা শুরু হয়ে গেছে, নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। তো চলো আমার দেরি হয়ে যাবে, নাহলে খাওয়াটা খেয়ে নিই, ঠিক আছে? খাবার পরে আবার বিকেলে তোমার সঙ্গে ফিরে আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের কাছে ফিরে এলাম, ঠিক আছে? যাতে গেছিলাম জলের জন্য, জল থেকে এসে তোমাদের কাছে ফিরে আসলাম। তোমাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। দেখানোর মধ্যে হচ্ছে আমি ভেবেছিলাম তোমাদের সামনে আমি আনবক্সিং করব এই জিনিসটা, সকালে যে এসেছিলো পার্সেলটা। তো আমি দেখছি ছাদ থেকে এসে আমার ছেলে এই পার্সেলটা অলরেডি খুলে দিয়ে বসে আছে। এবার ভেতরে সেরকম কিছু নেই, একটা আমার ফেস ওয়াশ বলছি, যে সানসেট যেটা আমি ইউজ করি ওটা এসছে, ঠিক আছে? এটা এসছে। আর একটা আমি লিপস্টিকের অর্ডার দিয়েছিলাম, এখন লিপস্টিকটা খুব ভালো, তো একটা নিয়েছি পুজোর সময়, আর একটা আবার নিলাম, ঠিক আছে? এটা দেখি রেড কালার আসার তো কথা, আমি রেডটাই চুজ করেছিলাম, কারণ রেড কালারটা আমার রেডটা শেষ হয়ে গেছে। তো এটা আনবক্সিং করে একটু খুলে নি, দাদা দেখাই না, এটা খুলতে হবে, তোমাদের সামনেই খুলছি, দাদা কেমন রাখি এখানে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাবা ভীষণ খুললাম ফাইনালি, ঠিক আছে? দেখি কালারটা কী এসছে, রেড অফার, মানে রেড নিয়ে ইচ্ছা ছিল একটা নিয়ে, বোধহয় রেড এসছে কিনা। হ্যাঁ দেখি কালারটা এসছে রেডই, এটা কী রেড আমি ঠিক বলতে পারছি, বাট রেড এটা জানি। স্মোক লং ফিনিশ কালার, ল্যাকমি, জানি না, এটা রেডই এসছে, ঠিক আছে? রেড কালারটা দেখো, আমি খুঁজছিলাম, তো একটা এসছে অন্য কালারে দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটা ডার্ক কালারে এসছে, এটাও ডার্কই বাট রেড। এটা এই দুটো অর্ডার দিয়েছিলাম, এই দুটো তো এসছেই। তো তোমাদের সামনে আমি আর আনবক্সিং করতে পারলাম না। এটা এসছে, এটাও এসছে নতুন, তো সেরকমভাবে কিছুই করা হয়নি, এটাও অর্ডার করেছিলাম, এটাও এসছে, সব রইল স্টকে। খুব সুন্দর কুর্তির কালারটা, বুঝেছো? বেবি পিঙ্ক আর সাদাটা, ঠিক আছে? খুব সুন্দর, প্যান্টটা পিঙ্ক। আমার আবার জামা কাপড়ের খুব শখ, নিত্য নতুন, সেটা ভালো লাগলে আমি অর্ডার করে দিই, তো হয়ে যায়, এভাবে অ্যাডজাস্ট করতে করতে হয়েও যায়। আর যেটা তোমাদের বলছিলাম যে দেখাবো, সেই একটা প্যাকেট দেখিয়েছিলাম তোমাদের, মনে আছে? যে আসার সময় কোথায় যাচ্ছে একদিন, তো বাড়িতে গেছিলাম, তো সেই মানুষটা আমার জন্য দুটো ব্লাউজ রেখেছিলো, ওই ব্লাউজগুলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? হ্যাঁ দেখো, তার বাড়িতে গেছিলাম, সে আমার জন্য দুটো ব্লাউজ রেখেছিলো। তো এই ব্লাউজগুলো হচ্ছে এরকম ধরনের, জাস্ট খুব সুন্দর ব্লাউজ দুটো, এটা গিফট আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে গিফট। দেখো, তোমাকে না দেখালে বুঝবেও না, এই ধরনের একটা ব্লাউজ, একটা আর এই একটা, খুব সুন্দর ব্লাউজগুলো, দারুণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর ওরা খুবই মানে সোবার মানুষ, যে ধরনের ওরা পছন্দ করে, হাই স্ট্যান্ডার্ড লেভেল, পছন্দটা খুব ভালো। তো জাস্ট আমাকেও ভালোবেসে দিয়েছে, আমারও ভালো লেগেছে। এই দুটো ব্লাউজ হচ্ছে, এই দুটো ব্লাউজ
তো গিফটেড, ঠিক আছে। আর যেটা ব্যাস এইটুকুই বলার ছিল। তো এই দুটো ব্লাউজ, ওই জামাটা আর এই জিনিসটা আমার এসেছে। আর কি বলবো, চলো রান্না করতে হবে, অনেকটা সময় হয়ে গেল। আমাদের সামনে বলেছিলাম যে একটা জিনিস শেয়ার করবো, যেটা আমি ধনতেরাসে কিনেছিলাম, কিন্তু ঠাকুরের সামনে রাখা ছিল। ধনতেরাসে কিনে নিই, যেহেতু আমার ওষুধ বলে ধনতেরাসের দিনে আমি কিনে নিই। ধনতেরাসের পরের দিন মানে যখন ধনতেরাস ছিল সেই শুভ মুহূর্তে আমি কিনে নিই, কিন্তু ধনতেরাসের পরের দিনকে যে আমার একটা গিফট আমি নিয়ে এসেছি, সেটা আমি বলছিলাম ঠাকুরের সামনে রেখে দিয়েছি। তো সেটা কী হলো, সেটা হচ্ছে দেখো এইটা দেখতে পাচ্ছ, এই যে এটা অ্যাকচুয়ালি হলো এই যে পাথরটা দেখতেই পাচ্ছ, হোয়াইট কালারের এটা। তো এটা ব্যাপার হলো, আমার সেটা নীল রঙের আংটি পরতে আমি এই আঙুলে, তোমরা দেখেছো কিনা আমি জানি না, এই আঙুলে ছিল আমার নীল রঙের একটা পাথর। তো ওটা সোনাটা না পেছনটা ভেঙে গেছিলো, জাস্ট এটা ক্র্যাক করে গেছিলো, আর খুব পাতলাও হয়ে গেছিলো, অনেক দিনের আংটি ছিল ওটা। তো ওটা ফেটে গেছিলো। তো আমি ভেবেছিলাম যদি কাপড়ে, কিন্তু কাপড়ে খুব খোঁজা লাগছিলো। তো আমি তার একটা কাজ করা যাক, দেখি ধানতেরাস তো কিছু কিনতে হয়, তো আমি প্রত্যেক বছর কিছু না কিছু কিনি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না, তাহলে একটা কাজ করে ওটাকেই আমি ঠিক করে নিই। তো এবার ওটাকে ঠিক করাতে গিয়ে আমার একটু সোনা লাগলো, যদিও দিতে হলো পয়সা। আর যে আংটিটা ছিল ওটা দিয়ে আবার নতুন করে সাদা আমাকে পরতে বলেছিল, ঠিক আছে, মানে জারকন নাহলে ডায়মন্ড আমাকে পরতে বলেছে। বাট আমার ঝাড়খণ্ড আর ডায়মন্ড পরার মতো মানে ক্ষমতা নেই, কারণ ডায়মন্ডটাও আমাকে সোনা দিয়ে বাঁধাতে হবে, আর জারকনও আমাকে সোনা দিয়েই বাঁধাতে হবে। তো যাই হোক, তো অত দামি পাথর কিনে সোনা দিয়ে বানানোটা আমাকে একটা মানে বিশাল বড় প্রবলেম, মানে আমি পারতাম না, যেটা সত্যি সেটা ফ্যাক্ট, পারতাম না। তো সেইটাকেই আমি বললাম ঠিক আছে তুমি একটা কাজ করো, আপাতত মানে যতক্ষণ চলছে চলুক, আপাতত আমি নতুন করে আংটিটা একবার বানালাম, সেটা হচ্ছে আমেরিকান ডায়মন্ড পাথর দিয়ে। দেখতে পাচ্ছ এরকম পড়ে আছে, এটা আমার হচ্ছে আমেরিকান ডায়মন্ড দিয়ে আমার যে পুরনো আংটিটা ছিল ওটা ভেঙে আমি নতুন করে আবার এটাকে বানিয়ে পরলাম। তো এটাই ছিল আমার সারপ্রাইজ গিফট তোমাকে দেখাবার জন্য। পুজো করার পর আমি অনেক দিন পরে এটা পরলাম, কারণ নতুন জিনিস সাথে সাথে পরতে পারবো না। তো এটাকে পরলাম, কারণ পরতে হবে, কারণ আমার এই সময় এটা শোনার দরকার আছে। তো সোনা আমাকে পরতে বলেছিল, যার জন্য আমি পরলাম এটাকে। আর তোমাদেরকে দেখাবার কথা ছিল, দেখিয়েও দিলাম, সারপ্রাইজ ছিল এটাই। তো আজকের মতো কেমন লাগলো তোমাদের জানি না, কেমন লেগেছে আমার আংটিটা দেখো। প্লেন বানিয়েছি, যেরকম ডিজাইন ছিল ঠিক সেই রকমই বানিয়েছি, বাট ওটা ছিল একটু ওভাল শেপের, মানে ডায়মন্ড যেটা নীল রঙের যে ডায়মন্ডটা ছিল ওটা ছিল ওভাল শেপের, আর এই ডায়মন্ডটা একদম মানে গোল। দেখো তো গোল, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গোল। তো ওটা ভেঙে এটাকে করলাম, ডিজাইনটা একই দিয়েছি, একটু ছিলেকাটা, এটা ওটা যেমন প্লেন ছিল, একটু ছিলেকাটা ডিজাইনটা আমার ভালো লাগে যেহেতু, আর এটা পরতে অভ্যাস হয়েছিলো, ভালো লাগতো, সেট হয়ে গেছিলো। তো ওই কারণেই আমি এটা বানালাম। আর ডিজাইনটা ঠিক একই আছে, কারণ একটুখানি এখানটা একটু ছিলেকাটা আছে। তো কেমন হয়েছে আংটিটা বলো। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো, গুড নাইট, সুইট ড্রিমস।